গুড মর্নিং বন্ধুরা, পিবি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম। আর এখন বাজে সকাল 6টা, আর এই সকাল 6টায় আমি বসে গেছি জামা কাপড় গোছাতে। তো তোমরা বুঝতেই পারছো আমরা কোথাও যাব। হ্যাঁ, আমরা যাব বেড়াতে। বাবুর স্কুলে গরমের ছুটি পড়ে গেছে, আর এই গরমের ছুটিতে আমরা অনেক দূরে বেড়াতে যাব। অনেক দূর বলতে আমরা যাব এমপিতে দাদুর বাড়িতে। দাদুর বাড়িতে আমরা 15 দিন থাকবো, তারপরে যাব বাপের বাড়িতে মানে কলকাতায় 15 দিন থাকবো, তারপরে আবার ছত্তিশগড়ে ফিরে আসব। আমরা প্রত্যেক বছরই গরমের সময় বেড়াতে যাই, বেশ মজা লাগে। তো বন্ধুরা কমেন্ট করে জানাবে কে কে গরমের ছুটিতে বেড়াতে যাও। তো জামা কাপড় গুছিয়ে নিয়েছি, আর জামা কাপড় গুছিয়ে আমি চলে এসেছি আমতলায় আম নিতে। দুরূপকে বললাম কটা আম পেড়ে দে। অনেক দিন ধরে বাবু চাটনি খাবে বলে বায়না করছিল, আর আমি সময়ের জন্য বানিয়ে দিতে পারিনি। তো আজকে বাড়ির থেকে বেরোবো, তাই ভাবলাম একটু চাটনি বানিয়ে দিই, কারণ বাড়ির থেকে চলে গেলে এসে আর আম পাবো না। আশেপাশের লোক সব আমগুলো পেড়ে খেয়ে নেবে, তাই একটু চাটনি বানাবো। এবছরে গাছে খুব আম ধরেছে, কিন্তু আমগুলো বড় হয়নি, সব ছোট। বৈশাখ মাস শেষের মুখে, বৃষ্টি নেই, খুব গরম, আর বৃষ্টি না হওয়ার কারণে আমগুলোও বাড়েনি। আর ছোট ছোট আমের মধ্যেই আঁটি এসে গেছে, আঁটিগুলো শক্ত হয়ে গেছে। আর ধ্রুবেরও আম পাড়া হয়ে গেছে, আর বাবু আমগুলো কুড়িয়ে নিচ্ছে। এবার চলে যাব রান্নাঘরে। তো দেখো ধ্রুব আম পেড়েছে। কটা পেরেছে বাবু? 4টে পেরেছে। বড় বড় আম পেরেছে 4টে। আর আমগুলো কেমন খেতে বলো তো বাবু? মিষ্টি, কাঁচা মিঠে আম, তাই না? তো চলো রোদের থেকে, এখানে তো একটু ছাওয়া আছে। তো দেখো বন্ধুরা, আমি আম আর কচু শাক নিয়ে বসে পড়েছি কাটার জন্য। মাম্মি আমে আঠি হয়েছে? হ্যাঁ, আটি হয়ে গেছে। যখন আঠি হয়েছে তাহলে তো আরো মজা আসবে আম খেতে, মানে আমের চাটনি খেতে। চেটে না? আর পাঁপড় দিয়ে তো মজাই এসে যাবে। পাঁপড় আছে? আছে। ভেজো তো। মাম্মি কি কাটছো? কচু শাক রান্না করবো, অল্প করে কচু শাক রান্না করবো, টক ডাল করবো আর চাটনি করবো। ও, আর পাঁপড় তো ভাজবে না? হ্যাঁ, পাঁপড়ও ভাজবো। কচু শাক কাটা আমার হয়ে গেছে, আর কচু শাক আর ছোলাগুলো একটু ভাপিয়ে নেব। আর এইদিকে দেখো ডালও চাপিয়ে দিয়েছি, আগের থেকে ডাল সিদ্ধ করে নিয়েছিলাম। এবার ডালটা আম দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর গরমের সময় টক ডাল খুব ভালো লাগে, তো এই কারণে টক ডাল বানাচ্ছি। তো কচু শাক ভাপাতে বসিয়ে দিয়েছি, কচু শাক ভাপিয়ে জলটা ফেলে দেবো, আর ডালও ফুটে গেছে। এবার ডালটা ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে। তোমরাও টক ডালে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবে, দেখবে ডালে দারুণ একটা ঘ্রাণ হয়। তো দেখো ভাজা হয়ে গেছে, ফোড়নের মধ্যে ডাল ঢেলে দিয়েছি। এবার দিয়ে দেবো অল্প করে চিনি। সবসময় টক ডালে অল্প করে চিনি দিলে টক ডালের স্বাদ আর কালার দুটোই ভালো আসে, তোমরাও দেবে। ডাল হয়ে গেছে, এবার ভেজে নিচ্ছি পাঁপড়। বাবু আগের থেকেই বলে রেখেছে পাঁপড় ভাজতে হবে, চাটনির সঙ্গে ওর পাঁপড় চাই। তো অল্প করে তেল দিয়েছি আর অল্পই পাঁপড় ভাজছি। আজকে বাড়ির থেকে বেরোবো, তো বেশি তেল দিলে তেলটাই নষ্ট হবে, তাই অল্প তেল দিয়ে পাঁপড়টা ভেজে নিচ্ছি। তো দেখো পাঁপড় আমার ভাজা হয়ে গেছে, আর চাটনিও চাপিয়ে দিয়েছি। আজকে সকালে কোনো টিফিন বানাইনি, সোজা দুপুরে রান্না করছি। কারণ টিফিন বানালে দুপুরে রান্না করলে আবার রাতের জন্য রুটি তরকারি বানাবো, তো সময় থাকবে না। এই কারণে সকালে টিফিনটা আর বানাইনি, সোজা দুপুরে রান্না করছি। তো দেখো বন্ধুরা কত সুন্দর চাটনি বানিয়ে নিয়েছি, আর কচুর শাক চাপিয়ে দিয়েছি। ধ্রুবের খুব খিদে পেয়েছে, তো বাবুকে এখন আমি খাবারটা দিয়ে দেবো। দুপুরে রান্নাবান্না হয়ে গেছে, বাবুর জন্য খাবার দিয়ে দিচ্ছি, আর আমরা পরে খাবো। আর রাতের জন্য রুটি তরকারি বানিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। যখন দূরে কোথায় বেড়াতে যাব খুব টেনশন হয় জানো তো, আর কাজও খুব থাকে। তাড়াহুড়ো করে কাজ সারছি, ভোর 4:30 থেকে কাজ করেই চলেছি। আর এখন বাজে 11টা বাজে,
অথচ কাজ এখনও কিছুই শেষ হয়নি। এখনও রাতে রুটি তরকারি বানাবো, খাবো, তৈরি হব, অনেক কাজ। ট্রেনে খাওয়ার জন্য এখন রুটি বানাবো, তাই আটা মেখে নিচ্ছি। আটা মাখা হয়ে গেছে। রুটি দিয়ে খাওয়ার জন্য তরকারি বানাচ্ছি, ভেন্ডির তরকারি। একদম কম মশলা দিয়ে তরকারি বানাবো, আর ভেন্ডির তরকারি রুটির সঙ্গে খুব সুন্দর লাগে। খুব গরম পড়েছে, আর এই গরমে খুব একটা মশলা দিচ্ছি না, রসুন তো দেবই না। রসুন দিলে খুব গরম করবে, এই কারণে পেঁয়াজ আর টমেটো ধনেপাতা দিয়ে একদম গা মাখা তরকারিটা বানিয়ে নিচ্ছি। তরকারি বানানো হয়ে গেলে রুটিটা বানিয়ে নেব। রুটি বানিয়ে টিফিন বক্স গুছিয়ে নেব, তারপরে খাবার খেয়ে নেব। রুটি বানিয়ে রুটিতে একটু ঘি লাগিয়ে নিলে রুটিটা বেশ নরম থাকবে। রুটি বানানো হয়ে গেছে, এখন টিফিন বক্স গুছিয়ে নেব। টিফিন বক্স গুছিয়ে খাবার দাবার খেয়ে আমি রান্নাঘরটা গুছিয়ে রেডি হব। রেডি হয়ে আমরা রওনা দেব। তো দেখো, আমরা রওনা দিয়ে দিয়েছি। তো দেখো, আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গেছি, আর সবাই মুখ বেঁধে বেঁধে বসে আছে, কারণ খুব গরম ছিল আর গরম হাওয়া চলছিল। এই কারণে সবাই কান আর মাথা ঢেকে বসেছিল। আর ট্রেন 6 ঘন্টা লেট। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আর তোমাদের সঙ্গে দেখা হবে এমপিতে গিয়ে, মানে দাদুর বাড়িতে গিয়ে। তো বাই বন্ধুরা, সবাই ভালো থেকো। আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি আমার প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো বাই, দেখা হবে নেক্সট ভিডিওয়।